এই মুহূর্তে যে আপনি সময় ব্যয় করছেন তার কখনোই ফিরে আসবে না। আপনি কি জানেন, জীবন থেকে একবার হারিয়ে যাওয়ার সময় কোনো মূল্য দিয়েও ফিরে পাওয়া যায় না। সময় হলো একমাত্র সম্পদ যা সবাই সমানভাবে পায়, কিন্তু সবাই সমানভাবে ব্যবহার করতে জানে না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সত্য বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। টাকা হারালে সেটা ফেরত আসতে পারে, কিন্তু সময় হারালে সেটা কখনোই ফেরত আসবে না। আপনার কি মনে আছে শেষ কবে আপনি কয়েক ঘন্টা সময় নষ্ট করেছেন বিনা কারণে? হয়তো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে, হয়তো অলস হয়ে বসে থেকে, হয়তো এমন কিছু কাজ করে যা আপনার জীবনে কোনো পরিবর্তন আনেনি। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আর যারা সময়ের অপচয় করে তারা ধীরে ধীরে নিজেদের জীবনকে অপচয় করতে থাকে। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কি এখন কিছু করছেন? আপনি কি এমন কিছু করেছেন যা আপনার স্বপ্ন পূরণ করবে? আপনি কি আপনার সময় বিনিয়োগ করেছেন নাকি অপচয় করেছেন? আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের হাতে আমাদের মতো 24 ঘন্টা সময় থাকে, কিন্তু পার্থক্য হলো তারা তাদের সময়কে মূল্য দেয়, সেটাকে সঠিক কাজে ব্যয় করে। ইলন মাস্ক দিনে 16 ঘন্টা কাজ করেন, বিল গেটস প্রতি মিনিট পরিকল্পনা করে কাজে লাগান। তাহলে আমরা কেন সময় অপচয় করি? সময় নষ্ট করলে কি হয় জানেন? আপনি অলস হয়ে যান, আপনি জীবনে বড় কিছু করতে পারেন না, আপনার আত্মবিশ্বাস কমে যায়। আপনি একদিন বুঝতে পারবেন যে আপনি কিছু অর্জন করতে পারেননি। একটি ডেইলি রুটিন তৈরি করুন। প্রতিদিন সকালে আপনার কাজের একটি তালিকা করুন। কোন কোন কাজে আপনি সময় ব্যয় করবেন তা আগেই ঠিক করে ফেলুন। অপ্রয়োজনীয় কাজ বাদ দিন। যেসব জিনিস আপনার অনুভূত কোনো ভূমিকা রাখে না সেগুলো বাদ দিন। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করুন। সময় ট্র্যাক করুন। প্রতিদিন রাতে চিন্তা করুন, আজকে আমি কোথায় সময় নষ্ট করলাম, কীভাবে আগামীকাল আরও ভালো ব্যবহার করতে পারি। বড় স্বপ্ন দেখুন এবং সেই অনুযায়ী কাজ করুন। যদি আপনার স্বপ্ন বড় থাকে তাহলে সময় নষ্ট করার প্রশ্নই আসে না, কারণ আপনি জানেন প্রতি মুহূর্ত আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। আপনার জীবন একবারই পাবেন, সময় একবারই পাবেন। যদি আজও সময়ের মূল্য না দেন তবে একদিন আফসোস করবেন। আপনি যদি সত্যিই সফল হতে চান তবে আজ থেকেই শুরু করুন। এই মুহূর্তে তুমি যা খুঁজো সেটাই তোমার ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। আপনি কখনো ভেবেছেন প্রতিদিনের ছোটো ছোটো সিদ্ধান্তগুলো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে? আপনি কি জানেন এই মুহূর্তে যে সময় আপনি নষ্ট করছেন তা হয়তো আপনার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে? একজন ছাত্র পরীক্ষার আগের রাতে পড়ে, আর একজন ছাত্র সারা বছর পড়াশোনা করে। কে সফল হবে? একজন ব্যবসায়ী প্রতিদিন নতুন কৌশল শেখে, আর একজন অলস হয়ে বসে থাকে। কে বড় হবে? একজন অ্যাথলেট প্রতিদিন মাঠে কঠোর অনুশীলন করে, আর একজন ভাবতে থাকে কালকে শুরু করব। কে জিতবে? সময়ের মূল্য বোঝে যারা, তারাই জীবনে এগিয়ে যায়। যারা সময় নষ্ট করে তারা একদিন বুঝতে পারে জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। চলুন ছোট্ট একটি গল্প শুনে আসি। ধরুন দুই বন্ধু ছিল, রিয়াদ আর আরমান। রিয়াদ প্রতিদিন স্কুল থেকে কিছু শেখার চেষ্টা করতো, বই পড়তো, দক্ষতা বাড়াতো। আরমান শুধু বিনা কারণে সময় নষ্ট করতো, ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতো। 10 বছর পর রিয়াদ সফল উদ্যোক্তা, আর নিজের কোম্পানি, গাড়ি বাড়ি সব আছে। আরমান এখন অন্যদের উপর নির্ভরশীল, আফসোস করছে, ইস আমি যদি সময়টা কাজে লাগাতাম। আপনি কি এমন আফসোস করতে চান, নাকি আজ থেকে নিজের সময় নিয়ন্ত্রণ করতে চান? জীবন ছোট, কিন্তু সময় আরও ছোট। সুতরাং আর এক মুহূর্ত অপচয় নয়, এখন থেকেই শুরু করো। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। তুমি চেষ্টা করে পুরো পৃথিবী জয় করতে পারবে, বিকজ ইউ আর এ সুপার হিরো।